ভাইরা ইউসুফ আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে বনের দিকে রওনা দিল। তাদের মুখে ছিল হাসি, কিন্তু ভিতরে ছিল ঘৃণা আর ঈর্ষা। ইউসুফ আলাইহিসসালাম কিছুই বুঝতে পারলেন না। তিনি ভাবলেন, আজ নিশ্চয়ই তারা তাকে ভালোবাসবে, আজ আনন্দের দিন হবে। কিন্তু সত্য ছিল এর উল্টো। দূর এক জঙ্গলে পৌঁছে পরিবেশ হঠাৎ বদলে গেল। ভাইদের চোখে দেখা গেল রাগ, হৃদয়ে ছিল কঠোরতা। তারা ইউসুফ আলাইহিসসালামকে ধরল, তাকে জোরে ঠেলে দিল, তার জামা খুলে নিল। এক নিষ্পাপ শিশুর চোখে অবাক বিস্ময় জমে গেল। পৃথিবীর কঠিনতম আঘাতগুলো সবসময় কাছের মানুষ থেকেই আসে। ভাইরা তাকে একটি গভীর কূপের কাছে নিয়ে গেল। কূপটি ছিল অন্ধকার, ভেজা, গভীর, নিচে নেমে যাওয়া আলোহীন গর্ত। কেউ বলল এটাই তার ঠিকানা। তারপর এক ঠেলা, এক চিৎকার, এক স্তব্ধ মুহূর্ত। ইউসুফ আলাইহিসসালাম পড়লেন কূপে। তার হাত পা আঁচড় খেল, ঠান্ডা পানি ছিটকে পড়ল ত্বকে। কিন্তু আল্লাহ তাকে রক্ষা করলেন। তিনি পানির উপরে ভেসে রইলেন। এই অন্ধকারেই আসবে আশার আলো, আল্লাহর পক্ষ থেকে শান্তি। আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা। অর্থ, আমি তাকে ওহী করলাম, তুমি একদিন তাদেরকে তাদের এই কাজ সম্পর্কে জানাবে। সূরা ইউসুফ আয়াত 15। এই মুহূর্তে কূপের অন্ধকারে দাঁড়িয়ে এক শিশু পেল আল্লাহর বার্তা। এটি ছিল তাওয়াক্কুলের প্রথম পাঠ। ভাইরা ভাবছিল সব শেষ, তারা ইউসুফকে হারিয়ে এসেছে। তারা পরিকল্পনা অনুযায়ী একটি ছাগল জবাই করল। তার রক্ত ইউসুফ আলাইহিসসালামের জামায় মাখালো। তারপর সন্ধ্যার অন্ধকারে তারা ঘরে ফিরল, অভিনয়, কান্না আর ভান নিয়ে। তারা বলল, আমরা দৌড় প্রতিযোগিতা করছিলাম, ইউসুফকে রেখে গেছিলাম, তখন নেকড়ে এসে তাকে খেয়ে ফেলল। তারা জামাটি সামনে ধরল, মিথ্যা প্রমাণ করাতে। ইয়াকুব আলাইহিসসালাম তাকালেন জামার দিকে। তার অভিজ্ঞ চোখ বুঝল সব মিথ্যা, সব সাজানো। আল্লাহর কিতাবে বলা আছে, ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা। অর্থ, তিনি বললেন, তোমাদের নফস তোমাদেরকে এক কাজ সহজ করে দেখিয়েছে। সূরা ইউসুফ আয়াত 18। এ ছিল গভীর ব্যথার কথা, এক পিতার হৃদয় ভেঙে যাওয়ার মুহূর্ত। কিন্তু তিনি কাঁদলেন না দুনিয়ার জন্য, তিনি কাঁদলেন সন্তানের জন্য। তবুও তিনি ধৈর্য ধরলেন। তিনি বললেন, ফাসাবরুন জামিল। অর্থ, আমি সুন্দর ধৈর্য ধারণ করব। সাবরুন জামিল, যার অর্থ অভিযোগহীন ধৈর্য, অভিমানহীন অপেক্ষা, অশ্রু নিঃশব্দ ইবাদত। এই ধৈর্যই পুরো সূরা ইউসুফের আলো। এদিকে কূপের অন্ধকারে ইউসুফ আলাইহিসসালাম একা। প্রতিটি শব্দ প্রতিধ্বনি হয়, ঠান্ডা পানি শরীর ভেজায়, কিন্তু তার হৃদয়ে ভরা ছিল আল্লাহর সামনে নিশ্চিন্ততায়। তিনি জানতেন যে আল্লাহ তাকে রক্ষা করেছেন, তিনি তাকে কখনো একা ছাড়বেন না। কিছু সময় পর এক কাফেলা এলো। পানি তুলতে তারা দড়ি নামালো। দড়ি যখন পানিতে নামল, ইউসুফ আলাইহিসসালাম তা ধরলেন। তারা টেনে তুলল একটি শিশু। অবাক হয়ে বলল, ওহ, এটি তো এক ছেলে। এভাবেই নতুন অধ্যায় শুরু হলো, মিশরের পথে যাত্রা।